ডাচ বাংলা ব্যাংক থেকে যদি আপনারা 1 লক্ষ টাকা লোন নেন 14% ইন্টারেস্ট ধরে 1 বছর অথবা 2 বছর মেয়াদে অথবা 3 বছর মেয়াদে যদি লোন নেন, সেক্ষেত্রে এই তিনটি মেয়াদে 1 লক্ষ টাকার বিপরীতে 14% ইন্টারেস্ট ধরে মাসিক কিস্তি কত টাকা আসবে, আপনাদেরকে সুদে আসলে কত টাকা এই তিনটি মেয়াদে ডাচ বাংলা ব্যাংকে প্রদান করতে হবে, অথবা আপনাদেরকে সুদ কত টাকা প্রদান করতে হবে এই তিনটি মেয়াদে 1 লক্ষ টাকার বিনিময়ে, সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শুরু থেকে পর্যন্ত দেখবেন। ওয়েলকাম ব্যাক। শুরুতে জেনে নিই 1 লক্ষ টাকা 14% ইন্টারেস্ট ধরে 1 বছর মেয়াদে মাসিক কিস্তি কত টাকা আসবে ডাচ বাংলা ব্যাংকে। 1 লক্ষ টাকা যদি আপনারা 14% ইন্টারেস্ট ধরে 1 বছর মেয়াদে যদি লোন নেন ডাচ বাংলা ব্যাংক থেকে, সেক্ষেত্রে আপনাদের মাসিক কিস্তি আসবে 8,978 টাকা। আমি আবারও বলছি, মাসিক কিস্তি 8,978 টাকা, এবং আপনাদের সুদে আসলে প্রদান করতে হবে 1,07,744 টাকা। অর্থাৎ আপনাদেরকে 7,744 টাকা সুদ প্রদান করতে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে 1 লক্ষ টাকার বিনিময়ে, মূলত 1 বছর মেয়াদে 14% ইন্টারেস্ট ধরে। আপনি যদি 2 বছর মেয়াদটি দেন, 1 লক্ষ টাকা যদি 2 বছর মেয়াদে নেন ডাচ বাংলা ব্যাংক থেকে, সেক্ষেত্রে কিস্তি পরিমাণটা আসতেছে মূলত 4,801 টাকা, অর্থাৎ 4,801 টাকা মূলত মাসিক কিস্তি আসবে, এবং আপনাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে 1,15,230 টাকা। আমি আবারও বলছি 1,15,230 টাকা, অর্থাৎ আপনাদেরকে সুদ বা মুনাফা প্রদান করতে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে 15,230 টাকা। অর্থাৎ 2 বছর মেয়াদে যদি আপনারা 1 লক্ষ টাকা ঋণ নেন, আপনি যদি 3 বছর মেয়াদে যদি 1 লক্ষ টাকা ঋণ নেন 14% ইন্টারেস্ট ধরে, সেক্ষেত্রে আপনাদেরকে মাসিক কিস্তি প্রদান করতে হবে 3,417 টাকা। আমি আবার বলছি 3,417 টাকা। আপনাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে 1 লক্ষ টাকা বিনিময়ে সুদে আসলে মূলত ডাচ বাংলা ব্যাংকে প্রদান করতে হবে 1,23,039 টাকা। 1,23,039 টাকা, অর্থাৎ আপনাদেরকে সুদ প্রদান করতে হচ্ছে 1 লক্ষ টাকার বিনিময়ে 14% রেটে 23,039 টাকা মূলত সুদ প্রদান করতে হচ্ছে যদি 3 বছর আপনারা মেয়াদ দেন। এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, অর্থাৎ আপনি যদি মেয়াদ যতই বেশি দিতেছেন আপনার কিস্তির পরিমাণটা ততই কমে আসতেছে, কিন্তু আপনি সুদের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি প্রথমত যদি 1 লক্ষ টাকা যদি 1 বছরের জন্য নেন, সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তি প্রদান করতে হচ্ছে 8,978 টাকা, এবং আপনাদেরকে সুদ প্রদান করতে হচ্ছে 7,744 টাকা যদি আপনি 1 বছর মেয়াদে নেন। আপনি যদি 2 বছর মেয়াদে নেন এই 1 লক্ষ টাকা লোন, সেক্ষেত্রে আপনার কিস্তি পরিমাণটা এখানে কমে যাচ্ছে, সেখানে 8,000 টাকা ছিল, সেক্ষেত্রে এখানে 4,801 টাকা আপনাদেরকে কিস্তি প্রদান করতে হচ্ছে মাসে, কিন্তু আপনাদের সুদের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সুদের পরিমাণটা আসতেছে 2 বছর মেয়াদে 15,230 টাকা। আপনি যদি 3 বছর মেয়াদটি নেন, এখানে 3 বছর মেয়াদ যদি 1 লক্ষ টাকা বিনিময়ে নেন, সেক্ষেত্রে আপনার কিস্তি পরিমাণটা আরো কমতেছে, অর্থাৎ কিস্তি পরিমাণটা আসতেছে 3,417 টাকা। 3,417 টাকা মাসিক কিস্তি আসতেছে, এবং আপনাদেরকে সুদ প্রদান করতেছে কিন্তু আরো বেশি, অর্থাৎ যে ক্ষেত্রে 7,000 থেকে 15,000, এবং 3 বছর মেয়াদ দিলে আপনাদের সুদ প্রদান করতে হচ্ছে 23,039 টাকা। অর্থাৎ মেয়াদ যত বৃদ্ধি করবেন কিস্তি পরিমাণ কমবে, কিন্তু সুদের পরিমাণটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যাংককে মুনাফা বেশি প্রদান করতে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি কত টাকা লোন নিবেন, কত বছরে নিবেন, ইন্টারেস্ট কত, ফিক্সড হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কমেন্ট বক্সে লিখে দিলে আমি সুন্দর করে আপনাদেরকে মাসিক কিস্তি এবং সুদের আসলে কত টাকা পেমেন্ট করতে হবে, সুদ কত টাকা দিতে হবে সে সম্পর্কে ক্যালকুলেশন করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।